আমরা তো এখানে বেরিয়ে আসুন না। দাঁড় করা দাদা দাদা একটুখানি এ করুন, মাথাটা ধরান আপনার। দেবাংশু একটু, দেবাংশু এদিকে জয়ন্ত দাদা পুরো ঢুকিয়ে দিচ্ছে মাথা। জয়ন্ত দা বেরো, একটু ছবি করতে তো, আমার পেছনে চলে আসো না। ঢুকে দিলে শ্রাবণ ধর্মপরায়ণং অনুগ্রেহ চস্মাকং কুরু শান্তি কৃপানিধি। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের দুজন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। আমি যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয়, একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে। আমরা তো এখানে বেরিয়ে আসুন না। দাঁড় করা দাদা দাদা একটুখানি এ করুন, মাথাটা ধরান আপনার। দেবাংশু একটু, দেবাংশু এদিকে জয়ন্ত দাদা পুরো ঢুকিয়ে দিচ্ছে মাথা। জয়ন্ত দা বেরো, একটু ছবি করতে তো, আমার পেছনে চলে আসো না। ঢুকে দিলে শ্রাবণ ধর্মপরায়ণং অনুগ্রেহ চস্মাকং কুরু শান্তি কৃপানিধি। আমরা তো এখানে বেরিয়ে আসুন না। দাঁড় করা দাদা দাদা একটুখানি এ করুন, মাথাটা ধরান আপনার। দেবাংশু একটু, দেবাংশু এদিকে জয়ন্ত দাদা পুরো ঢুকিয়ে দিচ্ছে মাথা। জয়ন্ত দা বেরো, একটু ছবি করতে তো, আমার পেছনে চলে আসো না। ঢুকে দিলে শ্রাবণ
জ্ঞাতং মহাভাগং বেদ ধর্মপরায়ণং অনুগ্দেহ চাস্মাকং কুরু সঞ্জীবমানিধি। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের দুজন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। আমি যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয়, একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে। শুরুতেই তিনি যেটা অভিযোগ করছেন যে প্রায় তমলুক লোকসভা কেন্দ্রের 3টি বুথে কিন্তু তার এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এমনটা কিন্তু তমলুক বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার পরেই এমনটা দাবি করছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী। তিনি যেটা বলছেন যে সকালবেলায় প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু বুথে বুথে পৌঁছে গিয়েছিল তাদের এজেন্ট হিসাবে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তিনটি কেন্দ্রে, তিনটি যে নির্বাচন কেন্দ্রে রয়েছে তমলুক টাউনের বুকে, সেই টাউনের বুকে 3টি কেন্দ্রে কিন্তু তার নির্বাচনী এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন দেবাংশু ভট্টাচার্য। শুধু তাই নয়, যেহেতু ষষ্ঠ দফার ভোট আজ সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে, একাধিক ক্ষেত্রে কিন্তু ঝামেলার খবর আসছে। তমলুকে যেমন দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনী এজেন্টকে বসতে দেওয়া হয়নি, ঠিক তেমনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী, তাকেও কিন্তু হলদিয়াতে তিনি যখন 227 নম্বর বুথে পৌঁছায়, সেই 227 নম্বর বুথে কিন্তু তাকে সেখানে বাধা দেওয়ার চেষ্টা হয়। তাকে তৃণমূলের কর্মী সমর্থক, যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে, যে তৃণমূলের কর্মী সমর্থক তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান দেন, তাকে বুথে ঢুকতে কিন্তু বাধা দেন। তারপরে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী অভিজিৎ গাঙ্গুলির সাথে থাকা তাদের কিন্তু তৎপরতায় অভিজিৎ গাঙ্গুলিকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। পাশাপাশি ময়না, যেটা কিন্তু অত্যন্ত উত্তপ্ত এলাকা, গতকাল রাত্রি থেকেই কিন্তু ময়নার যে পরিস্থিতি সেটা কিন্তু ক্রমেই উত্তেজনা প্রবল। এখনো পর্যন্ত ময়নাতে সেরকম কোনো, গতকাল রাত্রে তৃণমূল এবং বিজেপি দুই দলের ঝামেলা হয়েছিল, সেখানেও কিন্তু একজন তৃণমূল কর্মী সমর্থক তিনি আহত হয়েছেন। তবে আপাতত ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, কেন্দ্রীয় বাহিনী প্রচুর সেখানে মোতায়েন করা রয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় কিন্তু আপাতত ময়না সহ তমলুক প্রত্যেকটা জায়গায় কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া বেশ কিছুটা শান্তভাবে চলছে। তবে সকালবেলা দেখেছি যে তমলুকের একাধিক জায়গায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল। অপরদিকে সায়ন ব্যানার্জি, তারও ঘটনা জানিয়ে রাখি যে সায়ন ব্যানার্জি তারও কিন্তু হলদিয়ার একটি বুথ কেন্দ্রে সেখানেও কিন্তু সিপিআইএম এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। তবে সায়ন ব্যানার্জি নিজে গিয়ে সেই এজেন্টকে খুঁজে তার বুথ কেন্দ্রে কিন্তু পৌঁছে দিয়েছেন। সব মিলিয়ে সকাল থেকে যে ষষ্ঠ দফার ভোট তমলুক লোকসভা কেন্দ্র জুড়ে শুরু হয়েছে, সেখানে একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কিছু উত্তেজনার খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। তবে আপাতত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে।